হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে খুবই সুন্দর একটি গল্প শেয়ার করব বলে। তাহলে চলো গল্প শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, যে বাড়িতে আমার বিয়ে হয় সে বাড়িতে আমরা ছিলাম দুই বউ। মানে আমি ছিলাম হচ্ছে বড় জাল, আর আমার ছোট একটা জাল ছিল। আমাদের দুজনার স্বামীর মধ্যে আমার স্বামী থাকতো বাড়িতেই, ব্যবসা বাণিজ্য করতো, আর আমার ছোট জাল যে ছিল ওর হাজব্যান্ড থাকতো বাহিরে। হয়তো 1-1.5 বছর পর বাড়িতে আসতো, 2-3 মাস থাকতো, স্ত্রীকে সময় দিত, আবার চলে যেত। এইভাবেই ওদের জীবন চলছিল। কিন্তু আমি আর আমার জাল বাড়ির কাজ কাম মানে যাই যাই ছিল সব কিছু আমাদের মধ্যে মোটামুটি মিলেমিশেই সব কিছু করতাম। কাজের লোক ছিল, কাজের লোকের কাজ করে চলে যেত। যেমন ধরো ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, হাঁড়ি পাতিল এ টু জেড আর কি, কাটাকাটি সব কিছু। তো রান্না মাঝে মধ্যে ও করতো, আমিও করতাম। এভাবেই চলছিল আমাদের দৈনন্দিন জীবন। তারপর প্রায় আমি আর ও আলোচনা করতাম, আসলে আমাদের মতো তো সুখী কেউ হয় না, আমরা খুব হ্যাপি। যাক, এটা গেল সংসারের একটা অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে, আমার হাজবেন্ড কিন্তু অনেক অনেক রোমান্টিক একজন মানুষ। সে কিন্তু আমাকে অনেক সময় দিত, ঠিক আছে, অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। এক কথায় যে আমি মুগ্ধ ছিলাম তার আদর সোহাগ, তার এক একটা স্টাইল, তার হচ্ছে চুমু দেওয়ার স্টাইল, ধরার স্টাইল, কীভাবে ধরতো, কীভাবে করতো, এসব মানে সব কিছু মিলিয়ে মুগ্ধ। তো গেল একদিন, চলতে চলতে আমরা দুজা বসে বসে কথা বলছিলাম। বলার মধ্যে ওর সাথে আমার কথা হলো যে আসলে আমাদের মতো তো সুখী কেউ হয় না। বল, এই বাড়ি গাড়ি টাকা পয়সা এত আনন্দ, তার উপর দিয়ে নাই শাশুড়ি মা অনেক আগেই মারা গেছে। তো বাড়িতে আছে কি শুধু বৃদ্ধ শ্বশুর। তো আমার শ্বশুরের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। তো মোটামুটি চিকিৎসা করালাম। তো আমি আর আমার হাজব্যান্ড বসে বসে আলাপ করতেছি যে বাবার তো এই অবস্থা। তো উনি তো ছোট ছেলেকে মোটামুটি সব কিছু সেটেল করে দিছে। হ্যাঁ, ওনার লাইফ যাতে ভালোভাবে কাটে এই জন্য উনি ওনার পিছনে প্রায় 65 লক্ষ টাকা ইনভেস্ট করে দিছে। আমাদের জন্য কিছুই করেননি উনি। আমার হাজব্যান্ড আমার নিজের যোগ্যতায় একটু কাজ করতো, সেটা দিয়েই আমরা চলছিলাম। আমার শ্বশুরের উপরে কোনো চাপাচাপি নেই। তো আমি আমার স্বামীর সঙ্গে শেয়ার করলাম বিষয়টা, যে দেখো এভাবে তো আর চলতে পারে না। উনি তো মনে করো যে আমাদের ছোট ঠাকুরপোকে সব কিছুই করে দিছে, তাই না? জন্য তো কিছুই করলো না। তো সেক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আলাপ করলাম যে যেভাবে হোক বাবাকে পটিয়ে পাঠিয়ে যেভাবে হোক না কেন এই প্রপার্টি আমাদের নামে লিখিয়ে নিতে হবে। তো এভাবে বলতেই ছিলাম। তো সেদিন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক ভালো ভালো কথা বলি, রোমান্স করি। তারপর হচ্ছে আমার শ্বশুরের বিষয়ে প্ল্যান করার পর পরের দিন আমি আমার শ্বশুরকে নাস্তা দিলাম, দিয়ে পুরো বাড়ি ছোটো বৌমাকে খুঁজতেছি, নাই। আচ্ছা, গেলটা কোথায়? তো খুঁজে পেলাম না। তারপরে দেখি কিছুক্ষণ পর আমার শ্বশুর আমার রুমে গেল, যাওয়ার পর বলতেছে, ছোটো বৌমা কোথায়, তোমরা কি কেউ কেউ জানো? আমি বলি, না আমিও তো খুঁজতেছি, কোথায় গেছে, আপনি জানেন না বিষয়টা? বলতেছে, না আমি তো জানি না। আমি কোত্থেকে জানবো? আমি উল্টো ওকে খুঁজতেছি যে বাড়িতে এত কাজ পড়ে আছে, দুজন মিলে করলে একসঙ্গে শেষ হয়ে যেত কাজগুলো, কিন্তু ওকে তো খুঁজে পাচ্ছি না। তারপরে হচ্ছে আমার কাছে একটা ফোন আসে, তো আমি খুঁজে পাচ্ছি না। পুরো বাড়ি ধরে সব কাজকাম আমি একা একা করতেছি। তো শ্বশুর মাথাটা নিচু করে বসে আছে। তখন পর্যন্ত আমি কিছু বুঝতে পারিনি কেন উনি এভাবে বসে আছে, আসলে বিষয়টা কি। তো হঠাৎ করে দেখলাম যে ফোন আসছে। ফোন রিসিভ করে দেখি একটা আননোন নাম্বার, ছোটো বউর ফোন। তো আমি রিসিভ করলাম। তো আমাকে ছোটো বউ বলতেছে যে
এখন এই প্রপার্টির সম্পূর্ণ মালিক হচ্ছি আমি। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পুলিশ যাবে, তোমরা বেরিয়ে যাবে, নিজের মান সম্মান নিয়ে নিজেরা বেরোয় যাবে, নাকি গলা ধাক্কা দিয়ে বের করবে? তো কথাটা শুনে রীতিমতো আমি অবাক। কী বলছিস তুই এসব? এই কথা বলতেই বলে ওকে বাই বলে ফোন কেটে দিল। তো আমার শ্বশুরকে জিজ্ঞাসা করলাম আসলে বিষয়টা কি, কিছুই বুঝলাম না। যে প্রপার্টি আপনার নামে সে প্রপার্টি ওর নামে কি করে হতে পারে? তো আমার শ্বশুর আমাকে তারপর সম্পূর্ণ ঘটনা খুলে বলল। বলতেছে, দেখো বৌমা, আমার তো ভুল হয়ে গেছে। আমি বললাম, ভুল হয়ে গেছে মানে কী ভুল হয়েছে? উনি আমাকে বলল যে, বৌমা, ছোটো বৌমা আমাকে বিভিন্ন মানে শরীরের আকৃতিতে অঙ্গ ভঙ্গি অনেক কিছু করে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। আমি তো শুনে অবাক, শারীরিক সম্পর্ক করেছে মানে? এসব কতদিন হলো? বলতেছে, বৌমা বহুদিন, আমি তো আমার ছোটো বউর সাথে অনেকবার শুয়েছি। তা শুনে তো আমি অনেক অবাক হয়ে গেলাম। তো এই কথা শুনে আমার হাজব্যান্ড ঘর থেকে সাথে সাথে বের হয়ে গেল, শুধু বলল, ছি বাবা ছি। তো আমি আমার শ্বশুরকে জিজ্ঞাসা করলাম, শুয়েছেন মানে বাবা কী বলছেন আপনি এগুলো? ছেলের বউর সাথে কি শ্বশুর শুতে পারে? বলতেছে, হ্যাঁ বৌমা, আমি ওর বুকের কচি কচি ডালিম দেখে এত পাগল হয়ে গেছি যে নিজেকে আর সামলিয়ে রাখতে পারিনি। বিশ্বাস করো বৌমা, এত সুন্দর ছিল সেই কচি কচি ডালিম, আর ডালিমের মাথায় যে কিশমিশ ছিল, বিশ্বাস করো কিশমিশগুলো আমি খুব মজা করে চুষে চুষে খেতাম জানো। এতটাই পাগল হয়ে গেছি আমার ছোট বউয়ের। কী বডি, কী গঠন, আর ডালিমগুলো এত সুন্দর, চুষে চুষে খেতে আমার যে এত মজা লাগতো তুমি কল্পনাও করতে পারবে না। আমি বলছি, বাবা আপনি এটা কী বলছেন? একই তো আপনি অপরাধ করেছেন, দ্বিতীয়ত আবার এই ধরনের কথা বলছেন। আসলে আমি না বুঝতে পারি না আপনি যা বলেন না। বলতেছে, বৌমা এখানে কি শেষ বলো? আমি তো মানে যখন তার খেলার মাঠে মুখের কাজটা করতেছিলাম তখন তো আমি পাগল হয়ে গেলাম। তারপরে যখন আমার নেটওয়ার্ক মানে ফুল নেটওয়ার্ক ছিল, তো নেটওয়ার্ক ডান করে দিলাম, তখন মনে করো ছোটো বৌমা আমাকে যে আনন্দ দিয়েছে, আমি সেই আনন্দ নিতে 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 আমার বিষয় আশয় সয় সম্পত্তি সব কিছুর স্থাবর অস্থাবর যা ছিল সব কিছুর মালিক আমি ছোটো বৌমাকে করে দিয়েছি। উকিলের কাছ থেকে সব লেখাপড়া করে এনে আমি ওকে মনে করো উইলটা রাত্রেই বুঝিয়ে দিয়েছিলাম। আমি গত রাত ওর সাথে কাটাইছি। সে আমাকে অনেক আনন্দ দিছে গত রাতেও, আর ও আমাকে কথা দিয়েছিল ও আমাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু ও যে শুধু মানে এই সম্পত্তিগুলোর জন্য আমার সাথে এই ধরনের কাজটা করেছে, আমি ওর ফাঁদে পড়ে গেছি। এখন কি করব বলো? তো আমি বললাম, বাবা যা করার সে তো করেই ফেলেছেন। হ্যাঁ, উচিত ছিল কি জানেন, আপনাকে এখন আপনার মতো করে আপনার হালে ছেড়ে দেওয়া। কিন্তু আমি তো বিবেকহীন নই, এই জন্য চলেন এ বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেওয়ার আগে আমরাই চলে যাই। তারপরে আর কি সব কিছু ছেড়ে চলে গেলাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। নতুন নতুন গল্প পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবে। ওকে, বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।